শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 9:45। স্নান হয়ে গেছে, পুজো করিনি, পুজো এসে করব। কোথায় যাচ্ছি না, বিপত্তারিণী মন্দিরে যাচ্ছি। তোমাদের বলেছি যে মঙ্গল, বৃহস্পতি, শনি অ্যাভয়েড করি, আমরা এমনি ডেজগুলোতে যাওয়ার চেষ্টা করি। তো এখন যাব বিপত্তারিণী মন্দির, মন্দির থেকে যাব বাজার করে তারপরে আসবো। কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে, কালকে আবার বিয়ে বাড়ি আছে, মানে এখান থেকে সবাই মিলে আমরা যাব। তো কালকের দিনটা একটু ভালোই কাটবে মনে হচ্ছে, মানে ভালো বেশি ব্যস্ততায় কাটবে। জানি না আমি ভিডিও করতে পারবো কি না, যদি পারি তো তোমাদেরকে দেখাবো। সকাল সকাল স্নান করে নিলাম, আর কালকে লাগিয়েছিলাম মাথায় মেহেন্দি, রাতে তেল দিয়ে রেখেছিলাম, নিয়ে আজকে শ্যাম্পু করলাম। অনেক দিন পরে মেহেন্দি করলাম, আজকাল খুব আলসেমি লাগে মেহেন্দি করতে, করাই হয় না। এবারে খাবো চা খেয়ে নে। বিপত্তারিণী মন্দিরে আসলে খালি পেটে যেতে মানা করে, বলে কিছু খেয়ে আসবে। নর্মালি পুজোতে যেমনি না খেয়ে যেতে হয়, বিপত্তারিণী মন্দিরে আবার কিছু খেয়ে যেতে বলে। তো ওই চা বিস্কুট খেয়ে তারপরে যাবো। এটা দেখানো হয় না, তাই আজকে সুযোগ পেলাম, দেখিয়ে দিলাম যে না, ও চা খাওয়ায়, সকালের চাটা ও খাওয়ায় বেশিরভাগ সময়, বিকেলের চাটাও ও খাওয়ায় বেশিরভাগ সময়। তো এটা দেখানো আমার উচিত। এত ওর বদনাম করি তো একটু একটু তো সুনামও তো করতে হবে। সকালে চা নিয়ে বসে গেছি, গল্প করছি তিনজন। মানে গরমকাল বলে সবাই আমরা তাড়াতাড়ি উঠে পড়ছি, মানে বিছানায় থাকতে পারছি না। তো সেই জন্য চা খেতে খেতে গল্প করছি। মেয়েও কাজে বসবে আর আমরা যাব মন্দিরে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না ঢাক বাজছে কেন, পরে বুঝতে পারলাম যে রামনবমীর পুজো হচ্ছে। তো ভালোই হলো, দেখা হয়ে গেল, আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড ভিড় আজকে, আর এই মূর্তিটার দিকে তাকালে আমার বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে চোখটা দেখে। আর এদিকে দেখো, রামনবমীর পুজো তো বটে, কিন্তু সব ঠাকুরের পুজো একসঙ্গে করে ফেলছে। পুজো কমপ্লিট, একটু বসেছি, এরপরে বাড়ি যাব। প্রচণ্ড রোদ, আর আজকে ভেবেছিলাম খালি হবে, কিন্তু বেশ ভিড়। যেহেতু পয়লা বৈশাখটা সদ্য পার হয়েছে, ওই জন্য বোধ হয়। এই যে আমার কর্তামশাই বসে আছে। মাছের বাজারে চলে এসেছি, রাজপুর মাছের বাজার। তোমাদেরকে আগে দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না, তাই একবার দেখিয়ে দিলাম। আর এখানে দাঁড়িয়ে আমরা মাছ নিচ্ছি, কাঁটা মাছ নিচ্ছি, মানে বড় কাঁটা কাতলা নিচ্ছি। এসে নিয়ে বরের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তাই ওকে আগে খেতে দিয়ে দিলাম দই রুটি। রূপালিও দই রুটি খেলো, আর মেয়েকে দুধ কর্নফ্লেক্স খেতে দিয়ে গেছি। আমি পুজো দেওয়ার পরেই খাবো। তো পুজো দেওয়া আমার সব হয়ে গেছে, এবারে সবজিপাতি নামাচ্ছি। এই টমেটোটা দেখে আমার এত ভালো লাগলো, ঘরে টমেটো ছিল কিন্তু এত সুন্দর দেখো। তো এটা ওই জন্য আমি নিয়ে নিলাম। আর এখন শান্তুদা আসছে, শান্তুদার সাথে গল্পও করছি। তো আর ও শান্তুদাকেও টমেটোটা দেখলাম, আর মেয়ে তো দেখে নিয়ে খুব খুশি, বলছে এত সুন্দর টমেটো, মানে দেখিনি, মানে এমনিভাবে ফ্রেশ ইয়েতে। আর এদিকে দেখো কি এনেছি, রাঙালু, শসা, আম, কাঁচা আম, উচ্ছে, আর নিয়েছি ভেন্ডি। তেমন বিশেষ কিছু নিইনি, ব্যাস এইটুকুই সবজি নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই হলো আজকের বাজার। আর মাছ নিয়েছি কাতলা মাছ কাটা, এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে কালকে রান্নার মানে অনেকটা এগিয়ে থাকবে। আর নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা ভালো করে ম্যারিনেট হয়। আর অন্যদিকে নিয়েছি চিকেন, এটা যেমনি নিই সাপ্তাহিক সেমনি নিয়েছি। ব্রেস্টটাকে বোনলেস করিয়ে নিয়েছি, আর দেখো বোনলেসের হাড়গুলো নিয়ে নিয়েছি না, এগুলো স্যুপ ফুপে কাজে লাগে। দুপুরে খেতে বসে গেছি। কত ভিড়, এটাতে ঢেলে দিই। এই ছোট বোতলটা থেকে রেগুলার খাওয়া হয়, আর বড় দুটো বোতল ভরা আছে এখন। এটা থেকে নিতে সুবিধা হয়, তো ওই জন্য ওয়াও, কি সুন্দর গন্ধটা। সব পরে শুভ দারুণ। এটার মধ্যে বাদ বাকিটা ঢেলে দিই। আমরা আমুল গোল্ড দুধ খালি এই কারণেই নিই, আমাদের বাড়িতে সর কেউ খায় না, কিন্তু ঘি খেতে বড় ভালোবাসে।
নাড়াশোনা হয়ে গেছে দাসবাবু? মাছের ডিম ভাজা বড়ের জন্য, আমার জন্য মাছ ভাজা, সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কি কি আছে? আর এই যে আলু ভাজা, রাঙালু সেদ্ধ, বাটার প্রন, সাথে চাচি। অনেকটা ঘি বেরিয়ে গেছে, এটা দুজনে মিলে ভাগ করে নাও। বাটার প্রন মানে হচ্ছে, বাটার মাখন দিয়ে প্রন মানে হচ্ছে মাখন দিয়ে চিংড়ি। এই না, ওই কড়াইটার মধ্যে ধুয়ে দিলাম। কড়াইতে খাবে? আমি ভাতের ঢেলে আনো। কড়াইটা গরম না তো? ভাই আর তোকে চাচি দিই। ইয়েস প্লিজ। ইয়েস প্লিজ। ওই ব্যাপার। খানিকটা চাচি তোর, খানিকটা তোর বাপুজির। এই এই বাটিটাও তুমি কাচিয়ে নিয়ে। আর তুমি? না কেন, ওটা তো মেখে দিয়ে, এটাতে ভালো। না কেন ভালো? কড়াই থেকে ভাত। হে ঈশ্বরটা, বেকাটারা কড়াই, এটাতে খাবে তুমি? দাও, আমি নাড়িয়ে দিয়ে দিচ্ছি। দাও 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 ভালো। বুদ্ধি থাকলে কেউ ঘর জামাই যায় না। তোমার বুদ্ধি অন্যদিকে খুব মাথা চলে, এইসব দিকে একেবারে। তুমি মায়ের মতো ভালো, তোর বাবা বলবে খাওয়া দাওয়া বাজার ঘাট সংসার, তখন বলবে তুমি মায়ের মতো ভালো। তুমি মায়ের মতোই ভালো, আমি একলা কথাটি। মায়ের মতো। দাও 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 দাও। তোমাকে দিলাম গো, তুমি নিয়ে না, শুরুটাই নিয়ে না। ওকে দিয়ে দাও, এটা আমার বেশি হয়ে গেছে না। উফ ভাই, খাঁটি ঘি রে, খাঁটি ঘি। এ না 4 লাখের মধ্যে ভালো ভালো গাড়ি আছে। কইলো কইলো। চলো খাওয়া শুরু করি। 6000 টাকা। এদিকে ইনি নিজের খাবার বানাচ্ছেন, ডিনার। ডিম দিয়ে, কর্ন দিয়ে, চিকেন দিয়ে, পেঁয়াজ লঙ্কা অনেক কিছু দিয়েছে, গাজর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। নিয়ে যখন হয়ে যাবে ভালো করে, আঁচটা কমিয়ে দিয়েছে তো, নিয়ে আবার চিজ দিয়ে ঢেকে। ভালো করে হোক এটা, পরে এই চিজটা ছাড়িয়ে পরে চিজটা দেবে, একটু সব কলতলা নামিয়ে দে। আর আমাদের ডিমার বলছি, আমাদের ডিনার হবে এত গরমে ডাল সেদ্ধ আর রুটি, আর কিচ্ছু খাবো না। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ভালোই বানিয়েছে। এটাই ওর ডিনার। লাস্টে গ্যাস শেষ হয়ে গেল তো আবার মাইক্রোওভেনে 30 সেকেন্ড চালিয়ে নিল। কর্ন চিকেন চিজ অমলেট, অনেক বড় নাম। এখন বাজে 9:20। স্নান সারলাম। আসলে কালকে রান্নার জোগাড় খানিকটা করে রেখে দিলাম, মানে মশলা ফসলা পিষে সব কিছু রেডি করে রেখেছি। কালকে সকালে উঠে তাড়াতাড়ি রান্নাটা সারবো, কারণ ওটা তাড়াতাড়ি চলে আসবে। মানে গরমের মধ্যে যত তাড়াতাড়ি আসবে তত ভালো হতো। এসে গেলে গল্প করতে ইচ্ছে করে, আবার বিকালবেলা বিয়ে বাড়ি যাওয়া আছে, সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি সারবো। আবার বৃহস্পতিবার পুজো আছে, তো অনেক কাজ আছে কালকে, তো ওই জন্য মোটামুটি মশলা জোগাড় করে রেখেছি। রাতের বেলা কাল সকালবেলা উঠে ফটাফট রান্না সারবো। আর করতে করতে দেখো না, মেয়ে অমলেটটা বানাতে বানাতে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে। আমার এখনো ভারী সিলিন্ডার তুলতে পারছি না, আমার বর বেরিয়েছে, ও ফিরবে তারপরে নিয়ে লাগাবে। আর আমি স্নান করেছি, এত গরম লেগে গেছে না, রান্নাঘরে কাজ করতে পুরো চুল ভিজিয়ে দিয়েছি, মানে না ভেজালে আমার মনে শান্তি হচ্ছিল না, তো সেই জন্য চুল ভিজিয়ে দিয়েছি। আর আমাদের তো বললাম যে মাইক্রোওভেনে ডাল সেদ্ধ বসিয়েছে, আর একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আমার জন্য। বর ডাল সেদ্ধ রুটি খাবে আর আলু সেদ্ধ একটু মেখে নেবো, ব্যাস এই খাবার। আর মেয়ের খাবার হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা। হ্যাঁ আরেকটা কথা, কিছু যদি তোমাদের রিকোয়েস্ট থাকে, মানে কেমন ভিডিও, কিছু রান্না বা কিছু, মানে আমি যেরকম গল্প পাঠ করি, এরকম ধরনের কিছু যদি রিকোয়েস্ট থাকে তো তোমরা করতে পারো, আমি রাখার চেষ্টা করব। কেমন? চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?